এই যে দেখো আমি বাঁধাকপিতে দেবো বলে ছাড়াতে বললাম। দেখো বসে পড়েছি 2 ব্যাগ খাপিং নিয়ে বরের টাকা ধ্বংস করে। এটা খুব ভালো, খুব গরম, 799 মনে হচ্ছে বেকার হয়েছে। এই যে এটা তো তোমার বেশি ভালো লাগে। এই যে এটা আমার রাস্তা বলে দিচ্ছি, একমাত্র রাস্তা আমি আর আমার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, আর আজকে একদম পুরো রান্নাঘর থেকে। আর এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। আর আজকে উঠতে কিন্তু পুরো 9টা বেজে গেছে। তার কারণ কালকে রাতেও আমাদের ঘুরতে যাওয়ার মন হচ্ছিল না, মানে আমরা সাথে কাউকে পাচ্ছিলাম না, সেই কারণে। তো কেনাকাটি করার পরে মনে হচ্ছিল যে না, এগুলো গুছিয়ে রেখে দিই, তো পরের বার যাবো যদি কাউকে পাই। তো একা একা যেতে দেখবে ভালো লাগে না, সেই কারণে। তারপরে ফাইনালি আমরা আমাদের পার্টনার পেয়ে গেছি। তো আমরা 4 জন যাচ্ছি। কারা কারা যাচ্ছি তোমরা পরে জানতে পারবে। তো আমাদের সাথে কে যাবে না যাবে কিছুই বুঝতে পারছিলাম না, তাই মন খারাপ হয়ে বসেছিলাম। অনেকটা রাতে আমাদের পুরো প্ল্যানিং হয় আর যারা যারা যাচ্ছে তাদের সঙ্গে। তো এবার আমরা ফাইনালি 4 জন যাচ্ছি, আর প্রচণ্ড এক্সাইটমেন্ট লাগছে। আর কালকে এইসব নিয়ে প্ল্যানিং করতে করতে অনেকটা রাত হয়ে গেছে ঘুমাতে। তো আজকে উঠতেও অনেকটা লেট। তো ঘুম থেকে উঠে ওকে বললাম, তুমি তো এসেছো, এখন একদিনও বেগুনি পেঁয়াজি এসব তো বানাইনি, তো তুমি আমাকে একটু হেল্প করো, আমি সেগুলো বানিয়ে নিই। তো দেখতে পেলে সকাল সকাল বেগুনি, পেঁয়াজি, ধনেপাতার পকোড়া, তারপরে ধনেপাতা দিয়ে পেঁয়াজিটা করেছিলাম। আর করেছিলাম পালং শাকের, মানে বেগনি টাইপের, বেগনি না পালং শাকের ওই চপ টাইপের আর কি। তো এত কিছু বানিয়েছিলাম সকালে, ওই দিয়ে মুড়ি খেয়েছি আর আমি চা খেয়েছি। আর তারপরে 11টার দিকে বসিয়েছিলাম ভাত। তো দেখো বসে পড়েছি 2 ব্যাগ খাপিং নিয়ে বরের টাকা ধ্বংস করে। না না গাইস, কেনাকাটি আমার বরের বাদবাকি খরচা, ঠিক আছে? তো চলো এক এক করে দেখাই কী কী কিনেছি। ফার্স্ট এটা আমার এই একটা নিয়েছি, এটা ট্রাউজার নিয়েছি তার সঙ্গে পরার জন্য, 299। এই যে ভালো, এগুলো একটা গেল। আমার জন্য নিয়েছি এই যে সোয়েটারগুলো একটা, এটা খুব ভালো, খুব গরম, 799, মানে এটা হচ্ছে 800 টাকা, 1 টাকা কম। তো এটা পুরোটা চেন না, এইটুকু বাস। তো এই একটা নিয়েছি আমার, দুটো। সফটটা দেখিয়ে দিচ্ছি, ভিডিও আমি বেশি বড় করতে চাইছি না। এটা মনে হচ্ছে আমারই, হ্যাঁ এটাও আমার। এইটা নেওয়াটা আমি বুঝতে পারিনি এটা এত দাম। এটা 700 টাকা আমাদের নেওয়া মনে হচ্ছে বেকার হয়েছে। এটা তো তোমার বেশি ভালো লাগছিল না? এটা এর সঙ্গে ম্যাচ করে নেওয়া হয়েছে এই জিন্সটার সঙ্গে। তো এই জিন্সটা নিয়েছে 600 টাকা। আগের জিন্সগুলো আগের বার যাওয়ার সময় নিয়েছি, সেগুলো আর পরবো না। এই যে এটা আমার, এটা 700 টাকা নিয়েছে, এটাও আমার, এটা কমপ্লিট। এটা হচ্ছে আমার বরের, এই যে এটা। তারপরে হচ্ছে হাসছো কেন, এটা তো প্রয়োজনীয় জিনিস। তো এই যে এটা হচ্ছে আমার বরের হুডি। তো এই হুডিটা নিয়েছে 500 টাকা। এই যে কি বড় জিনিস। এই যে এই একটা, ওর আর একটাও আছে, সেটাও নতুনই, কয়েকদিন পড়েছে। তো এটাও মনে হয় 500 টাকা এরকমই হবে, হ্যাঁ 499। এই যে এটা ওর। এই যে এই জিন্সটা আমার, এটা নিয়ে গিয়ে আমি খাটিয়ে টাটিয়ে নিয়ে এসেছি। এই মনে হচ্ছে ছোটো ছোটো হয়ে গেছে। এই যে এই একটা জিন্স, এটা মনে হয় 600 টাকা। পুরোনো পুরোনো লাগছে কেন? 700 টাকা, এটা দাম বেশি, কিন্তু ওইটা ভালো লাগছে, এটা নরম আছে, সফট আছে। তো এই একটা জিন্স, দুটো নতুন জিন্স। এই যে একটা ট্রাউজার, এটাকেও কাটিয়ে নিয়ে আসতে হয়েছে। তো এই যে এটা কেমন হয়েছে কমেন্ট করবে। কালারটা আমার খুব পছন্দ, এরকমের অফ হোয়াইট কালার আমার খুব ভালো লাগে। যাই হোক, আমার বরের খুব প্রয়োজনীয় জিনিস, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস নিয়েছে। এই একটা ভাঁজ কে করবে না,
এই যে দুটো হাত মোজা, হ্যান্ড গ্লাভস। তো এই যে আমার দুটো দেখবে কি সুন্দর, কি কিউটি পায় একদম। এই যে আমার মিনি খুলে পরে দেখো। তো চল তুমি যদি পরেই দেখাই, চুমু খেলো আদি। এই যাই এখন স্ট্যান্ড মারা আছে, পাচ্ছি না। তো এটা না, এই যে দুটো পা মোজা, দুটো আমার। এই ছিল কেনাকাটি, এখানকার কেনাকাটি। এইটা এটা আর এই কটা বাদ দিয়ে, এগুলো আজকে ছিল না, এই কটা বাদ দিয়ে এখানে যে কটা বিল ছিল 5100 টাকার কেনাকাটি আমাদের। এরপরে নেক্সট দিন আরও কেনাকাটি আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। শপিংয়ে টাকা শেষ আমাদের, ঘুরতে যেতে হবে না, গুছিয়ে রেখে দিচ্ছি, পরিবার মনে হয় যেতে হবে। যাই হোক চলো, জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করবে। আমার বড় এখনো জ্যাকেট বাকি, তারপরে একটা ট্রলি কিনবো, সেগুলো সব তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। টাকাগুলো সব ধ্বংস করে দিল, পুরো খালি হয়ে গেছে। এখনই খালি হয়ে গেছে, তো এখনো পুরো থাকলো। 10,000 টাকার গাইস আমাদের কেনাকাটি আমি পারপাসে ধরেছি। এখন ট্রেনের টিকিট 10, তারপরে হচ্ছে আদার্স ওখানে, মানে একটা ট্যুরের পিছনে টোটাল অ্যামাউন্ট তোমরা এখানেই বুঝতে পারছো। যদি একটা প্রপার ট্যুর প্ল্যান করো তোমরা, ওই যে ভিডিও আমাদের ঘোরা একবার, ওই যে ভিডিওতে বলে না যে এই টাকায় ট্যুর ওই টাকায় ট্যুর, কিচ্ছু হয় না। এত শপিং করেছে দেখো, পুরো খালি করে দিয়েছে। সেন্ট ফেরান্ডো বসে আছি। ভালো করে তোমরা একটু দেখাই আমার ঘরে, এই যে দেখো বলছে পকেট পুরো খালি করে দিয়েছে, সেন্টো বানিয়ে দিয়েছে। এই যে বছরে একটা ট্যুর করবো, তা আবার এত কথা কিসের? হ্যাঁ তাই বলে পুরো ফাঁকা। বছরে তো একটাই ট্যুর করছি না, সারা বছর এত মানে ওয়েট করে থেকে ইনকাম করে এক বছর মানে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করতে হয় বছরে একবার। আগের দিন যে মার্কেটে গিয়েছিলাম, তো ওগুলোই কেনাকাটি করে এসেছিলাম। প্রায় 9:30 পর্যন্ত আমরা বাইরে ছিলাম, মানে দেখে শুনে আর কি কিনেছি। তো ওই দিন আমারই হয়েছে বেশিরভাগটা, তোমাদের দাদাভাইয়ের এখনও হয়নি। আরেকদিন বেরোবো, মানে ওর জ্যাকেট পছন্দ হচ্ছিল না, অন্য জায়গায় দেখবো, সেই কারণে ওখান থেকে আর নিইনি। তো ওর জ্যাকেট, একটা ট্রলি, এখনও অনেক কিছু কেনাকাটি আছে, সেগুলো সমস্তটা করবো নেক্সট আরেকদিন বেরোবো। আর এই যে দেখো সন্ধ্যাবেলায় আমরা এসেছিলাম আমাদের বাড়ির কাছে মাঠে, মানে একদম বাড়ির কাছে কারবালার মাঠে। তো এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে একটা, মানে প্রোগ্রাম ঠিক না, অ্যাকচুয়ালি স্পন্সার টাইপের। তো এখানে জো তারপরে বিশ্বনাথই আই থিঙ্ক নাম, উনি যে সিনেমা করেন, বা তারপরে মানে অ্যাকচুয়ালি যে কমেডি ভিডিও বানায়, মানে সিনেমাতে কমেডি রোল করে। তারপরে তোমরা আদার্সও দেখেছো, তো ওরা এসেছে, তো সেটাই দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ এসেছি। প্রচুর ভিড়, আর একদম আমরা পিছনের দিকে আছি, মানে স্কুটি নিয়ে এসেছি বাড়ি গিয়ে, স্কুটির উপর বসে বসে দেখছিলাম। এই যে দেখতে পাচ্ছ জো মুখার্জি লাইভ। তো এখানে খুব সুন্দর সুন্দর ওনার গান করছিল, আর শুনতে কি ভালো লাগছিল। মোটামুটি 9টার মধ্যে নেমে গেছে। আর আমাদের গ্রামের দিকে কেউ গেলে সে তো নামতে 10টা 11টা 12টাও বাজিয়ে দেয়। আর আমাদের এই মাঠটা কিন্তু প্রায়শই প্রোগ্রাম লেগে থাকে পুরো শীতকালে, আর কিছু না কিছু হতেই থাকে। এই যে দেখতে পাচ্ছ আমরা সব এখানে পিছনের দিকে বাইকের উপর বসে বসে দেখছি। এখানে ওনারই হিট গানগুলো হচ্ছিল, সাথী ভালোবাসা মন ভোলে না, তারপরে আরও মানে প্রচুর গানগুলো চলছিল এখানে, খুব ভালো লাগছিল। প্রথমের দিকে অনেকটা ভিড় থাকলেও রাত যত বাড়ছিল ভিড় কমতে থাকছিল। তখন আমরা কি করেছিলাম, সামনের দিকে গিয়েছিলাম আর খুব ক্লোজলি দেখেছি। প্রোগ্রাম চলছিল, আমরা অবশ্য তার মাঝে বাড়ি চলে এসেছি। আর আমরা যারা যাব, তো কালকে শপিংয়ে বেরোবো, ওরাও এসেছে। কারা যাবে আমাদের সঙ্গে তোমরা কি গেস করতে পারছো? কমেন্ট করবে, এখন বলবো না। আর আমরা কোথায় যাচ্ছি সেটাও বলবো না। অনেকে তো আবার এমনটা বলছে এরা 10 দিন থেকে 1 মাস থেকে শপিংই করে যাচ্ছে, তো কোথায় যাবে সেটা বলতে পারছে না। এরা আসলে কোথাও যাবে না। তো কোথায় যাব না যাব তেমনটা দেখতেই পাবে, আমার কিছু বলার দরকার পড়ে না। দেখো এটাই হলো মেন, এটাতে আমি সকলের আওয়াজ শুনতে চাই। তো এই যে দেখো আমরা এসেছিলাম সামনের দিকে, এবার খুব ক্লোজলি দেখা যাচ্ছিলো। আর প্রথমে ছিলাম অনেক পিছনে, আর অ্যাকচুয়ালি ভিড়ভাট্টার মাঝে আমার ভালোও লাগে না। আর সব থেকে বড়ো কথা আমি দেখতে পাচ্ছিলাম না, সেই কারণে দূর থেকে ভালো দেখা যাচ্ছিলো। যাই হোক তারপরে ভিড় কমার পর সামনে এসেছিলাম, তোমাদের দাদাভাই ভিডিওগুলো করেছে। এত সুন্দর গলা, ওয়াও, যেমনটা শুনি ঠিক সেই রকমটাই। তো বেশ ভালো লাগছিলো, এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করব না, নেক্সট আরও কী শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কোথায় যাচ্ছি সেটাও নেক্সট ভিডিওতে বলে দেবো। টাটা, সবাইকে দেখাবে নেক্সট ভিডিওতে।